আপনার আজহারী সাহেবকে সবাই চেনেন না? আচ্ছা, আমি সত্য কথা বলতে আমি সত্য কথাই বলছি। যখন আজহারী সাহেব পুরো বাংলাদেশে খুব বেশি ভাইরাল, সবাই তাকে অনেকটা ভালোবাসতো, আমি তার একজন হেইটার্স ছিলাম, টু বি অনেস্ট উইথ ইউ। জাস্ট বলছি, বুঝলেই বুঝবেন একটু সামনে। কেন আমি হেইটার্স ছিলাম? ইংরেজি কেন বল, ওয়াজ মাহফিলি কি আমরা ইংরেজি শুনতে এসেছি? আর তার প্রথম একটা বক্তব্য আমার সামনে এসেছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেটেড, যেটা আমাদের দেশে এখন হয়ে গেছে 1.5 ঘন্টা তাফসির করবেন, তাফসির কেউ আপলোড দেয় না টিকটকে, খালি প্রেম ভালোবাসা কইলেই আপলোড। তোমরা ঠিক করো না কেন? কথা ঠিক আছে কিনা বলো? তা আমি আমার বাপকে বললাম, আব্বা নতুন একটা বক্তা আসছে, খালি উল্টাপাল্টা কয়, নবীর শানে উল্টাপাল্টা কয়, বক্তাটা খুব সুবিধা নয়। তবে দেখেন, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, সময়ের ব্যবধান। আজকে যে মানুষটা সবার কাছে ঘৃণার পাত্র ছিল একটা সময়ে, এখন সবাই তার জানের জিগার হয়ে গেছে, তাকেও সবাই জানের টুকরা বানাই ফেলছে। আচ্ছা, আরো এক্সাম্পল দিলে বুঝবেন। সাইদি সাহেবকে দেখেন, মিথ্যা মামলার রায় দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী নিয়ে আসলো। আওয়ামী ফ্যাসিস্টরা কি ট্রাই করলো, যে উনি হচ্ছেন রাজাকার। আর সাইদি সাহেব ওপেনলি সবার সামনে বললেন, 1971 সালে রাজাকারের কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই যুবক ভাড়া। দিন শেষে কি প্রমাণ হলো? উনি একজন নির্দোষ মানুষ ছিলেন। তাহলে মূল মেসেজটা কি? মাঝে মাঝে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হবে, যদি আল্লাহ আপনার সঙ্গে থাকে, আপনার অপপ্রচারটাই আপনার পক্ষের প্রচার হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আপনার সঙ্গে থাকলে অপপ্রচার হবে অনেক। আপনি দেখেন না, আমির হামজা সাহেব বয়স কত? এই অন অ্যাভারেজ 35 হবে। এই রাজাকারের লিস্টে তার নামটা আসছে। উনি বললেন যে, ভাই আমার বয়স তো মিলছে না। 1971 সাল কবে? আর আমি জন্ম হলাম কবে? তা আমার জন্মের আগে কি আমি রাজাকার? তো দেখেন এখন তাহলে কি হলো, এত দমানোর ট্রাই করলো, এর আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছায় গেল যুবক ভাড়া। এবার আসেন নবীর বেলায়। আবু জেহেল বলছে, এই হাজী সাহেবরা শোনেন, এই মক্কায় একটা পাগল আছে, খবরদার তার কাছে গিয়ে কিচ্ছু শুনবেন না, খবরদার। হাজিরা বলতেছে, কি রে, আমি তো জীবনেও নাম শুনি নাই, কে এইটা, দেখে আসি একটু। তো তারা কি বলেছে, যে শোনা যাবে না, যা বলে শুনলে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবে। এবার কাফেররা মিলে নবীর বিরুদ্ধে অপপ্রচার করলো, কাফেররা সবাই মিলে। এবার হাজিরা বলছে, আমরা শুনবো না, শুধু দেখবো, চোখের দেখা দেখলেই এনাফ। এই দেখেন, 2 আঙ্গুল 2 কানে দিয়েছে, আস্তে 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 করে কাবার সামনে আসছে, বাইতুল্লাহর সামনে আসছে। এসেই দেখছেন একজন সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, অসাধারণ দেখতে, দাড়িগুলো পরিপাটি, চুলগুলো পরিপাটি, দেখতে একজন মহামানবের মতো লাগছে দেখে। আর তার সামনে একটা কিতাব রাখা আছে, সে একটু ঝুঁকে ঝুঁকে কি যেন তেলাওয়াত করছে, পড়ছে। কাফেররা যারা বলে গেছিল উনি পাগল, এরা কয়, কি রে, পাগলের চুল তো এত সুন্দর হয় না। কারণ পাগল দেখবেন ওর চুলগুলো উস্কো খুস্কো, আর কাপড়গুলো ছেঁড়া বোড়া, ঠিক কিনা বলেন? যদি কত সুন্দর স্মার্ট পরিপাটি সুন্দর করে বসে আছে। এবার তারা ভেবেছে, যেহেতু দেখতে মানা করেছে, এবার শুনে ছাড়বো, কি শোনায়। এমনে কান থেকে হাত হটিয়েছে, নবীজি বাইতুল্লাহর সামনে কোরআনটা হাতে নিয়ে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। এই তেলাওয়াতের শব্দ যখন কানে আসছে, হাজিরা বলছে, এর আদর্শ আমরা একা অ্যাকসেপ্ট করব না, তার আদর্শ গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব যুবক ভাড়া। পক্ষে প্রচার হয়ে গেছে। ইভেন তারা যারা আসছিল, অনেকে কালেমা পড়ে মুসলমানও হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবীর আদর্শ তুমি যখন বিলং করার ট্রাই করবা, অনেক ট্যাগ আসবে। আচ্ছা, আমার চেহারার দিকে তাকায়, আমার হাতের দিকে তাকায়, কম তো আমার হাতে যে আমি ধরে আছি, এইটা কুড়িগ্রামের অলিপুরের ভাইরা, এটা আমার হাতে, এইটা কি? আসতে কেন করেন, জোন কম, কি নাম এটা? আচ্ছা, আমার এই যে ভাইজান, আমাদের স্যার জামাল ইসলাম, একজন বড় আমির, তিনি, আমাদের মুখে কি আছে বলেন তো সবাই যুবক ভাইরা? একটা ছোট্ট কথা মাঝে জিজ্ঞেস করছি, এখানে অনেক মায়েরা বোনের আশেপাশে আছেন, তাদের জন্য কাজে দিবে। আচ্ছা, আমাকে দাঁড়িয়ে রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কম কেন? আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে?
আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে চাপ দাড়ি, সে কাপুরুষের বাচ্চা নয়, সে সিংহের বাচ্চা যুবক। আমি অলওয়েজ একটা কথা রিপিট অ্যান্ড রিপিট করি, যে কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য বিয়েতে রিজেক্ট করে দেয়, ওকে বলবা বেটি তুই আমারে কি বিয়ে করবি, তো কথা আমি নিজেই বিয়ে করবো না, তোকে তো আমি নিজেই বিয়ে করবো। আমার কথা একটা, যে আমাকে নবীর সুন্নাহ দেখে বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যে আমাকে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে চায় না, স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। অতএব নবীর আদর্শ রাখলে মাঝে মাঝে খ্যাত বলে, বাট আমাকে বলেন নবীর মতো সুন্দর চেহারার মানুষ দুনিয়া তার কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ।